নওগাঁয় সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে ধান, ফলে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ চাষিরা। এ নিয়ে আরও জানাতে মহাদেবপুর উপজেলার সদর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, ধানের দাম নিয়ে কৃষকরা কি বলছেন এবং সরকারের দেয়া নির্ধারিত দামে বিক্রি না হওয়ার কারণ কি জানাবেন? জ্যোতিকা, জেলায় এখন পুরোদমে ধান কাটামাড়াই চলছে এবং কৃষকরা আসলে তাদের অর্থের প্রয়োজন হয় হাটে বাজারে ধান বিক্রি করার জন্য নিয়ে আসছেন। আমি এখন অবস্থান করছি জেলার মহদেবপুর উপজেলা সদরের ধানের হাটে। এই হাটটি মূলত ভোর থেকে শুরু হয়ে চলে সকাল 9টা পর্যন্ত। এই হাটে আজ সবচেয়ে বেশি দামের ধান বিক্রি হচ্ছে V90 জাত সরু চিকন 1220 থেকে 1250 টাকা মন। কাটারি বোগ হালকা ভেজা ধান বিক্রি হচ্ছে 1100 টাকা এবং শুকনা ধান বিক্রি হচ্ছে 1200 টাকা মন। সুবলতা এবং খাটো 10 জাতের ধান বিক্রি হচ্ছে 1100 টাকা মন এবং হাইব্রিড ধান বিক্রি হচ্ছে সবচেয়ে কম দাম 900 টাকা মন। যেহেতু সরু চিকন এবং কাটারিভোগ ধান মৌসুমের শুরুতে প্রায় 1400 টাকা মন দরে বিক্রি হতো, সেখানে এখন আসলে সরকার নির্ধারিত যেই ধানের দাম ঘোষণা করা হয়েছে 32 টাকা কেজি হিসেবে 1280 টাকা মন, সেই দামে আসলে বিক্রি হচ্ছে না, অর্থাৎ সেই দাম থেকে অনেক কম দামে বিক্রি হচ্ছে। এতে কৃষকরা অনেকটা হতাশ হয়ে পড়েছেন। কৃষকরা বলছেন যে এই বছরের শুরুতে আসলে প্রতি বিঘা জমিতে তাদের ধানের আবাদ করতে যেমন খরচ বেশি হয়েছে, প্রায় 1.5 থেকে 2,000 টাকা, এবং ফলন কিছুটা কম হয়েছে। এছাড়া পোকামাকড় অনেক উপদ্রব হয়েছে। এতে করে আসলে প্রতি বিঘাতে ফলন হয়েছে 22 থেকে 24 মন হারে। একদিকে যেমন তাদের উৎপাদন খরচ বেড়েছে, আবার ফসল উৎপাদন কিছুটা কম হয়েছে। এতে করে আসলে তারা সঠিক দাম না পায় অনেকটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তবে সরকার যে দাম বেঁধে দিয়েছে সেই দামে যদি আসলে ধান তারা বিক্রি করতে পারেন তাহলে কিছুটা লাভ থাকবে বলে কৃষকরা জানিয়েছেন। তবে ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু কয়েকদিন আগে আসলে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ধান কিছুটা ভিজা রয়েছে। এই ভিজে থাকার কারণে তারা ধান কিনে নিয়ে যে সংরক্ষণ করা বা শুকানোর পর ওজন কিছুটা কম হয়ে যাবে। এই কারণে আসলে তারা সরকার নির্ধারিত ধান দামের চেয়ে কিছুটা কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে যেমনটি জানা গেছে যে জেলায় প্রায় 19,218 টন ধানের বরাদ্দ পাওয়া গেছে এবং সিদ্ধ চালের বরাদ্দ পাওয়া গেছে 47,085 টন এবং আতপ চালের বরাদ্দ পাওয়া গেছে 4,065 টন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় প্রায় 1,91,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এখান থেকে প্রায় চাল উৎপাদন হবে 8,56,800 টনের মতো। যেহেতু এই হাটটি ভোর থেকে 9টা পর্যন্ত চলে, এখানে সবচেয়ে বেশি যে ধান বিক্রি হচ্ছে চিকন 90 জাত। প্রতি এই হাটে অর্থাৎ বুধবার এবং শনিবার এই হাটে প্রায় 3 থেকে 3,500 মন ধান সরবরাহ হয়ে থাকে। কৃষকরা বলছেন তারা যদি আসলে ধানের দাম কিছুটা পেন তাহলে কিছুটা লাভ করবেন। এই ছিল এই ধানের হাট থেকে আমার কাছে সবশেষ। জ্যোতিকা।